মা বোনেরা, লাইলাতুল কদরে কত রাকাত নামাজ পড়বেন, কোন কোন দোয়া পড়বেন, কি কি আমল করবেন, অর্থাৎ কদরের রাত্রির যে আমল, এই আমলগুলি সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত কথা বলবো ইনশাল্লাহ। লাইলাতুল কদর, লাইলাত শব্দের অর্থ হচ্ছে রাত, কদর মানে ভাগ্য। এজন্য ভাগ্যের রাত বলা হয়, ভাগ্যের রজনী বলা হয় লাইলাতুল কদরকে। আর এটি এমন একটি রাত, এ রাত সম্পর্কে রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন লাইলাতুল কদর সম্পর্কে? লাইলাতুল কদর কি? আল্লাহ বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এটি এমন একটি রাত, হাজার মাসের চাইতেও উত্তম একটি রাত। সুবহানাল্লাহ। হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়, একটি মাত্র রাত্রিতে ইবাদত করলে সেই সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন বান্দা বান্দীদের আমলনামায় দান করেন। সুবহানাল্লাহ। এজন্য এই রাত সম্পর্কে আল্লাহ আরো বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ এই রাত্রিতে অসংখ্য ফেরেশতা নাজিল করেন। রূহুল কুদুস জিবরিল আমিনের সাথে অসংখ্য ফেরেশতা নাজিল হয়ে যায়। তারা বান্দাদের জন্য রহমতের, মাগফিরাতের, নাজাতের দোয়া করতে থাকেন আর বলতে থাকেন, আজকে কে আসো আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের চাওয়া কবুল করবেন। আজকে কে আসো তোমরা ঋণগ্রস্ত, আল্লাহর কাছে চাও, আল্লাহ ঋণ পরিশোধ করে দিবেন। আজকে কে আসো অভাবগ্রস্ত, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদের অভাব দূর করে দিবে। আজকে কে আসো মাজরুর, অসুস্থ, আল্লাহর কাছে চাও, আল্লাহ তোমাদেরকে শেফা দান করে দিবে। এই জন্য এই রাত্রিতে কতক্ষণ পর্যন্ত ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন? হাত্তা মাতলাইল ফজর, অর্থাৎ যতক্ষণ না ফজর হয়েছে ততক্ষণ পর্যন্ত বান্দা বান্দীদের জন্য এই সমস্ত ফেরেশতারা রহমতের দোয়া করতে থাকেন, মাগফিরাতের দোয়া করতে থাকেন, নাজাতের দোয়া করতে থাকেন। এজন্য আমার নবীজি বলেন, কেউ যদি কদরের রাত পেয়ে যায়, সে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত পেয়ে গেল। হাজার মাসের চাইতে উত্তম রাত, হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হয়ে যায়, সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং বান্দীদের আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, এই রাত্রিতে কত রাকাত নামাজ পড়বেন? আপনি যত রাকাত নামাজ পড়তে পারেন, 2 রাকাত করে নামাজ পড়বেন, তবে সেই নামাজগুলি যেন কবুল হয়। ধীরস্থিরভাবে, তাড়াহুড়া করা যাবে না, ধীরস্থিরভাবে আপনি নামাজ পড়বেন, 2 রাকাত করে নামাজ। এখন বলতে পারেন, হুজুর আমরা কোন কোন সূরা দিয়ে নামাজ পড়ব? এ ব্যাপারে কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই, কোনো নির্দিষ্ট সূরা নেই। তবে নবীজি এই রাত্রিতে সারা রাত জেগে জেগে নামাজ পড়েছেন, দীর্ঘ সময়। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে অন্য কোনো রাত্রিতে সারা রাত জেগে জেগে নবীজিকে ইবাদত করতে আমি দেখি নাই যেভাবে আমি দেখেছি কদরের রাত্রিতে, অর্থাৎ লাইলাতুল কদরের এই রাতগুলিতে আমার নবীজি রাত জেগে জেগে ইবাদত বন্দেগী করতেন। এজন্য এই রাতগুলিতে নামাজ পড়তে হবে। আর এই নির্দিষ্ট কোনো সূরা নাই, যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এখন আরেকটি ইবাদত, আরেকটি আমল হলো, সে আমলটা কি? যে এই রাত্রিতে সবচাইতে এত গুরুত্বপূর্ণ হওয়ার পিছনে কারণ হলো একটি মাত্র কারণে, কারণ এই রাত্রিতে আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেহেতু কোরআন নাজিল হয়েছে, সেহেতু আমাদেরকে উত্তম যে আমলটা কোরআন তেলাওয়াত, কোরআনে কারীমের আমল, কোরআনে কারীমের তেলাওয়াত, এই তেলাওয়াতটা আমাদেরকে করতে হবে।
কারণ কোরআন হচ্ছে আমাদের গাইড, কোরআন হচ্ছে আমাদের কিতাব। রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, কিতাব নাজিল করলাম এজন্য অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য, ফিরানোর জন্য আমি কিতাব নাজিল করেছি। যে সময়টা অন্ধকারাচ্ছন্ন যুগ ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ, যে যুগে মানুষকে মানুষ মনে করত না, এমনকি ওই যুগের ভিতরে সবচাইতে মানুষ এমন পর্যায়ে চলে গিয়েছিল যেই যুগটাকে আমার নবীজি বলেন অন্ধকারাচ্ছন্ন যুগ। খুন খারাপি, রাহাজানি, চিন্তায়, ধর্ষণ, জিনা, ব্যভিচার এগুলির কোনো তোয়াক্কা করতো না। মানুষ শুধুমাত্র দুনিয়ানে ব্যস্ত হয়ে গিয়েছিল। সেই সময়টাতে মক্কার জমিনে আমার নবীজিকে রব্বুল আলামিন পাঠাই দিলেন। শুধু আমার নবীজিকে পাঠালেন না, বরং নবীজির উপরে রব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করলেন। আর এই কিতাব নাজিল করলেন কোন রাত্রিতে, কোন মাসে নাজিল করেছেন রব্বুল আলামিন সুন্দর করে জানাই দিয়েছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন নাজিল করলাম রমজান মাসে। সুবহানাল্লাহ কোন। তাহলে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কি জন্য নাজিল করলেন? হুদাল লিন-নাস, এটা মানুষদের জন্য একটি হেদায়েত। ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, আর মানুষদের মাঝে সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার জন্য আমি রব্বুল আলামিন একখানা কিতাব নাজিল করলাম, তার নাম হলো আল কোরআন। আল কোরআন সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে আল্লাহ নাজিল করেছেন। এজন্য যেহেতু রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করলেন, আমরা প্রশ্ন করলাম, কোরআন আমরা বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কোন রাত্রিতে নাজিল হয়েছো? সুন্দর করে জানাই দিলেন, আমি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআনটা নাজিল করলাম কদরের রাত্রিতে। কদরের রাত্রিতে নাজিল হয়েছে, সুতরাং এই রাতে যেহেতু কোরআন নাজিল হয়েছে, এই রাতের ভিতরে আমাদেরকে বেশি বেশি করে কোরআনের আমল করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে।